হিংসা প্রতিহিংসা একটা ছবিতে আমি কাজ করেছি। সাকিব রিকমেন্ডস করেছিল। আমরা যখন পরীক্ষা দিতাম পিছনে আমার বন্ধুকে প্রত্যাশা করতাম যে 1-2 লাইন দেখে লিখতে পারবো। অপু বিশ্বাস এতটা পরিচিত ছিল না। এখন পরবর্তীতে সে যখন পরিচিতি পেল ওই ছবিতে কিন্তু আমি হয়ে গেলাম একটা অবস্থানে ছিল না। শাকিব খানের প্রথম রোমান্টিক যে কাজ, হ্যাঁ, আমি পরে না চোখের পলক এটিএন বাংলায় আমি তাকে রিকমেন্ডস করেছিলাম যে দেখতে পারেন ছেলেটাকে। এটা প্রোডিউসার ডিরেক্টর থেকে শুরু করে সবাই জানে যে ওই পর্যন্ত এটা সাকিবও করেছে। সাকিব যখন কাজ করছে বা সাকিবের এই সমসাময়িক নায়িকাগুলোর সাথে যখন তার পরিচয় হয়নি তখন সে কোনো ভালো ছবিতে আমার কথা রিকমেন্ডস করেছে। আমার মনে আছে হিংসা প্রতিহিংসা একটা ছবিতে আমি কাজ করেছি। ওইটা টোটালি সাকিব রিকমেন্ডস করেছিল যে এখানে রত্নাকে নেন। তখন আমাকে বলেছিল যে তুমি এটা শিডিউলটা দিয়ে দাও, আমরা একসাথে কাজ করি। আমি করেছিলাম, ওই পর্যন্ত ঠিকঠাক ছিল। পরবর্তীতে দেখা গেছে আমার চেয়ে বেশি কমিউনিকেশন বা আমার চেয়ে বেশি অ্যাডজাস্টমেন্ট অন্য কোথাও হয়ে গেছে, তখন সে অন্য জায়গায় কাজ করেছে। এটা তার দোষ বলবো না। এখানে আমি হলে আমিও এটাই করতাম, যার সাথে ভালো কিছু হতো তার সাথে কাজ করতাম। এই যে কমিউনিকেশন অ্যাডজাস্টমেন্ট, সবাই মনে করে মিডিয়াটা চলে কমিউনিকেশন এবং অ্যাডজাস্টমেন্টের উপর। এটা কি একদমই তাহলে সত্য? মিডিয়া না, সারা পৃথিবী চলে। আমরা যখন পরীক্ষা দিতাম পিছনে আমার বন্ধুকে প্রত্যাশা করতাম যে 1-2 লাইন দেখে লিখতে পারবো, সামনে প্রত্যাশা করতাম। এটা সবখানে। ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছেন কখনো? না, আমি কখনো এই পর্যন্ত যাই নাই, শিকারও হই নাই। আচ্ছা, কয়েকটি সিনেমায় দেখা গেছে যে পর্দায় আসলে যেমনভাবে দেখানোর কথা ছিল রিলিজ পাওয়ার পর বিষয়টা পুরোপুরি উল্টা হয়ে গেছে এবং যার কারণে দর্শকদের সামনে লজ্জিত হতে হয়, কারণ আপনার দর্শক আপনাকে একভাবে দেখতে চায়। তো এমন অভিজ্ঞতাগুলোর ব্যাপারে একটু জানতে চাই। এটা হরহামেশা হয়েছে। আমাদের গল্প একরকম শোনাচ্ছে, রিলিজের পরে আফটার রিলিজ সেটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলা হচ্ছে, এগুলা প্রথম দিকে বুঝতাম না, এখন তো বুঝে করি। আর এখন আমাদের আইন থেকে শুরু করে সব কিছু এত স্ট্রিক্ট হয়েছে, তখন কিন্তু ছিল না। এরকম থাকলে আমরা যারা ইম্যাচিওর চলচ্চিত্রে এসেছি আমাদের এত বুদ্ধিমত্তাও ছিল না। দেখা গেছে অনেক ছবিতে আমি কাজ করেছি, এখন যেটা আমাকে মনে হচ্ছে যে আমার প্রায়োরিটি ছিল না, কিন্তু আমি তখন করেছি অপু বিশ্বাস, আমি শাকিব খান একটা ছবিতে। তখন অপু বিশ্বাস এতটা পরিচিত ছিল না। এখন পরবর্তীতে সে যখন পরিচিতি পেল ওই ছবিতে কিন্তু আমি হয়ে গেলাম একটা তার তুলনায় আমার তুলনামূলকভাবে নিজের অবস্থানে ছিল না। তো এই ব্যাপারগুলো ঘটেছে, আশা করি দর্শকও বুঝতে পারে এই বিষয়গুলো। কারণ আমরা যারা মেইন লিডিংয়ে এসেছি, 2-4টা হিট ছবি চলচ্চিত্রে আমরা দিয়েছি, তারা অবশ্যই ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করিনি। এটা কোনো একটা মিসকমিউনিকেশন।